আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে অভিনন্দন জানিয়ে আরেকটি ক্লাস ইনশাআল্লাহ আমরা শুরু করতে যাচ্ছি। এটা চট্টগ্রাম 2020 কাজ ক্ষমতা শক্তি। একটা উদ্দীপক আছে, লক্ষ্য করো যে সকল 588 ওয়াট ক্ষমতার একজন লোক 300 গ্রাম বড় একটি ক্রিকেট বলকে 40 মিটার পাশ থেকে বেগে উপরের দিকে ছুড়ে দিলেন। 588 ওয়াট ক্ষমতার একজন লোক 300 গ্রাম বড়ের একটি ক্রিকেট বলকে 40 মিটার পার সেকেন্ড বেগে হারা উপরের দিকে ছুড়ে দিলেন। এই হলো উদ্দীপক। তাহলে বস্তুর বল কত? 300 গ্রাম। আর বস্তুর ব্যাগটা কত? 40 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে ছুড়ে দিলেন। এই হলো উদ্দীপক। কত উচ্চতায় ক্রিকেট বলটি বিভব শক্তি গতি শক্তি সমান হয়ে যাবে? আমরা মনে করে এক্স উচ্চতায় ক্রিকেট বলটির বিভব শক্তি গতি শক্তি সমান হবে। বিভব শক্তি গতি শক্তি সমান হবে। অর্থাৎ বিভব শক্তি যদি এবং গতি শক্তি সমান হয় তাহলে ইপি সমান কি ইকে, তাই না? ইকে হইল গতি শক্তি, ইপি হইল পটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি, আর কাইনেটিক এনার্জি বা গতি শক্তি। এখন ইপি মানে কত উচ্চতায়? আমরা ধরছি এক্স উচ্চতা, না? এক্স উচ্চতায় বিভব শক্তি কত হবে? এমজি এক্স। এক্স উচ্চতায় বিভব শক্তি এমজি এক্স। এক্স উচ্চতায় গতি শক্তি কত হবে? হাফ এম বি স্কোয়ার, তাই না? দুই দিকের এম বাদ দিলাম, 2gx সমান বি স্কোয়ার। উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর সমান উপরের দিকে যখন বস্তু নিক্ষেপ করা হয় তখন বি স্কোয়ার সমান কি হয়? ই স্কোয়ার মাইনাস 2gx। এনে এসে জায়গা যেহেতু এক্স উচ্চতা আমরা বিভব শক্তি নিয়েছি, এক্স উচ্চতা গতি শক্তি, এক্স উচ্চতা অন্য কোনো উচ্চতা নেওয়া যাবে না, ঠিক আছে? যেহেতু উপরের দিকে বস্তু নিক্ষেপ করতে এখানে মাইনাস হবে, প্লাস হবে না। পরন্ত বস্তু বেলা হবে প্লাস, আর উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু বেলা মাইনাস হয়, কারণ অভিকর্ষ বলের বিপরীতে বস্তুটা নিক্ষেপ করছে, তাই না? তাহলে আমরা এক্স উচ্চতা গতি শক্তি নিয়েছি, এক্স উচ্চতায় বিভব শক্তি নিয়েছি। ইউ হইলে আদি বেগ, না? আদি বেগ ইউ সমান কত মিটার পার সেকেন্ড? 40 মিটার পার সেকেন্ড। আর বস্তুর বর মানে ক্রিকেট বলের বর, না? বলের বর এম সমান 300 গ্রাম, 0.3 কেজি। যাই আমরা দুদিকে বর কিন্তু বাদ গেছে গা, তাহলে আমরা বলতে পারি 2gx প্লাস 2gx ইউ স্কোয়ার, তার মানে 40 স্কোয়ার। আমরা একক দেই নাই। 4gx 1600 x equal to 1600 ভাগ 4g equal to 4 into 9.8 39.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা এখন 4g দিয়ে ভাগ দেবো 1600 ভাগ 39.2। সুতরাং x equal to কত হয়? আমরা লিখব 1600 ভাগ 39.2, তোমরা পাইছো 40.816 মিটার। 40.816 মিটার, অর্থাৎ 40.816 মিটার উচ্চতায় এই নিক্ষিপ্ত বস্তু ক্রিকেট বলের যদি 40 মিটার পার সেকেন্ড বেগে উপর দিয়ে নিক্ষেপ করা হয় তখন 40.816 মিটার উচ্চতায় 40.816 মিটার উচ্চতায় এই ক্রিকেট বলের গতি শক্তি এবং বিভব শক্তি সমান হয়ে যাবে এই উচ্চতায়, তাই না? তাহলে আমরা কি বলবো? সুতরাং
সুতরাং 40.816 মিটার উচ্চতায় ক্রিকেট বলটির বিভব শক্তি গতিশক্তির সমান হবে, তাই না? সুতরাং বলবা, সুতরাং 40.816 মিটার 40.816 মিটার উচ্চতায় ক্রিকেট বলটির গতিশক্তি বিভব শক্তি গতিশক্তি সমান হবে। যেহেতু আমরা এক্স এর মান পাইছি, আমরা ধরছিলাম এক্স উচ্চতায় ক্রিকেট বলের বিভব শক্তি গতিশক্তি সমান হবে, তাহলে এক্স উচ্চতায় বিভব শক্তি হলো mg x, এক্স উচ্চতায় গতিশক্তি হলো হাফ mv স্কয়ার, এম বাদ দিলাম রইল বি স্কয়ার, উপর দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে বি স্কয়ার হলো ইউ স্কয়ার মাইনাস 2gx, যেহেতু উচ্চতা এক্স এন এক্স নিতে হবে, অন্য কোনো উচ্চতা নেওয়া যাবে না। উচ্চতা এক্স, বিভব শক্তির সময় এক্স নিছি আমরা, গতির শক্তির সময় কিন্তু এক্স উচ্চতা আমরা নিছি, অন্য কোনো একক উচ্চতা নেওয়া যাবে না। তাহলে ইউ স্কয়ার মাইনাস 2gx বাই এক্স, ইউ হইলে আদিবেগ, আদিবেগ দেওয়া আছে 40 মিটার পার সেকেন্ড, আদিবেগ কত 40 মিটার পার সেকেন্ড, তাইলে 40 স্কয়ার, আর এই যে 2gx এদিকে আমরা মাইনাস দিয়ে প্লাস দিয়ে এসে পড়ছি, ফলে 4gx ইজ ইকুয়াল টু 1600, 40 স্কয়ার মানে 1600, 4gx ইজ ইকুয়াল টু 1600, তার মানে x ইজ ইকুয়াল টু 1600 ভাগ হলো 4g, 4g মানে 29.2, 1600 ভাগ 29.2 হলো 40.816 মিটার, অর্থাৎ 40.816 মিটার উচ্চতায় ক্রিকেট বলের বিভব শক্তি গতিশক্তি সমান হয়ে যাবে। এই ক্রিকেট বলটা যদি 300 গ্রাম বলে বলটা যদি 40 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করা হয়, তখন এই 40.816 মিটার উচ্চতায় দুই শক্তি অর্থাৎ বিভব শক্তি এবং গতিশক্তি সমান হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এখন আমরা আচরণ করবো দৃশ্যকল্প 2, চট্টগ্রাম বোর্ড 2020। পরের প্রশ্ন, তারপর বলছে দৃশ্যকল্প 2, দুই কিলোওয়াট ক্ষমতার একটি মোটর 2 কিলোওয়াট ক্ষমতার একটি মোটর 20 সেকেন্ডে 100 কেজি বরের 20 সেকেন্ডে 100 কেজি বরের বরের একটি বস্তুকে একটি বস্তুকে 20 মিটার উচ্চতায় তুলতে পারে, 20 মিটার উচ্চতায় তুলতে পারে। এই হলো উদ্দীপক। 2 কিলোওয়াট ক্ষমতার একটি মোটর 20 সেকেন্ডে 100 কেজি বরের একটি বস্তুকে 20 মিটার উচ্চতায় তুলতে পারে, এই হলো উদ্দীপক। গ, দৃশ্যকল্প 2 এ মোটরের কর্মদক্ষতা, মোটরের কর্মদক্ষতা নির্ণয়ের মাধ্যমে শক্তি অপচয়ের
শক্তি অপচয়ের পরিমাণ ও প্রক্রিয়া ব্যাখ্যা করো। পরিমাণ ও প্রক্রিয়া ব্যাখ্যা করো। আমাদের উদ্যোগ 2 কি বলছে 2 কিলোওয়াট ক্ষমতা একটি মোটরে, একটা মোটরের ক্ষমতা কত 2 কিলোওয়াট। 20 সেকেন্ডে 100 কেজি বলের একটি বস্তু 20 মিটার উচ্চতা তুলতে পারে। আমি আবার বলছি 2 কিলোওয়াট ক্ষমতার একটি মোটর 20 সেকেন্ডে 100 কেজি বলের একটি বস্তুকে 20 মিটার উচ্চতা তুলতে পারে। ঠিক আছে, এখন বলতে হবে মোটরের কর্মদক্ষতা নির্ণয়ের মাধ্যমে শক্তি অপচয়ের প্রক্রিয়া ব্যাখ্যা করতে হবে। এই যে মোটর 2 কিলোওয়াট ক্ষমতার মোটর 100 কেজি বড় বস্তুকে 20 সেকেন্ডে 20 মিটার উচ্চতা তুলতে পারে, বলতে হবে যে এই মোটরের কর্মদক্ষতা আগে বের করতে হবে। কর্মদক্ষতা নির্ণয়ের মাধ্যমে শক্তি অপচয়ের প্রক্রিয়া বের করতে হবে। তাহলে আমরা কর্মদক্ষতা আমরা জানি কর্মদক্ষতা কি, আমরা জানি মোটরের কর্মদক্ষতা সমান মোটরের কর্মদক্ষতা সমান লব্য কার্যকর শক্তি। লব্য কার্যকর, এখানে আমরা শক্তি নেব নাকি ক্ষমতা নেব? যেহেতু ক্ষমতা আছে আমরা ক্ষমতা দিই শুরু করি। লব্য কার্যকর ক্ষমতা বাই প্রদত্ত ক্ষমতা ইন্টু 100%। এখন মোটরের প্রদত্ত ক্ষমতা কত 2 কিলোওয়াট না? মোটরের প্রদত্ত ক্ষমতা সমান 2 কিলোওয়াট, তার মানে 2000 ওয়াট। বস্তুর ভর m 100 কেজি, সময় t 20 সেকেন্ড, উচ্চতা h 20 মিটার। তাই লব্য কার্যকর ক্ষমতা আমাদের মান দরকার না? লব্য কার্যকর ক্ষমতা কি হবে mgh/t, তাই না? m কত 100, g 9.8 একক আমরা দেই নাই। উচ্চতা হলো 20 মিটার, সময় হলো 20 সেকেন্ড, 980 ওয়াট। যেহেতু লব্য কার্যকর ক্ষমতা এখানে দরকার, লব্য কার্যকর ক্ষমতা এখানে হিসাব করে নিছি 980 ওয়াট। ঠিক আছে, এখন আমরা লব্য কার্যকর ক্ষমতা এখানে বসাতে পারবো 980, আর প্রথমত হইল 2000 ওয়াট ইন্টু 100%। কত হবে 49%। কর্মদক্ষতা যদি 49% হয়, অপচয় কত পার্সেন্ট? 51%, তাই না? সুতরাং অপচয় 100 মাইনাস 49%, তার মানে 51%, তাই না? এখন মোটরের মোট শক্তি কত? মোট শক্তি W সমান PT, তাই না? মোট পাওয়ার হলো 2 কিলোওয়াট, মানে 2000 ওয়াট। আর হলো সময় 20 সেকেন্ড। যেহেতু আমরা শক্তির অপচয় চাইছি, এটা আমরা শক্তিতে নিতে হবে। চাইছি কি শক্তি অপচয়, ক্ষমতা অপচয় কিন্তু চাই না, চাইছে শক্তি অপচয়। মোট শক্তি কিন্তু হইল পিটি, মোট শক্তি কি পিটি, ডব্লিউ সমান কি কাজ, ডব্লিউ সমান ক্ষমতা ইন্টু সময় হইল শক্তি। তাইলে ক্ষমতা হইল 2000 ওয়াট, সময় হইল 20 সেকেন্ড, তার মানে 40,000 ওয়াট সেকেন্ড, তার মানে 40,000 জুল। তুমি ওয়াট সেকেন্ড বললে কিন্তু ভুল হবে না। আমরা পাইছি 40,000 জুল মোট মানে
শক্তিরা, এই মোট শক্তির 51% কিন্তু অপচয়, তাই না? সুতরাং কর্মদক্ষতা হিসাবে মোটরের অপচয়, মোটরের শক্তির অপচয় সমান কি মোট শক্তি ইন্টু 51%, তাই না? মোট শক্তি আমরা পাইছি 40,000 জুল, আর 51% মানে 0.51, 100 দিয়ে ভাগ দিলে 51% মানে 0.51, ঠিক আছে? আর মোট শক্তি আমরা পাইছি 40,000 জুল, আর মোট শক্তি যদি অবশ্যই আবার গুণ দেই তাহলে এই কর্মদক্ষতার হিসাবে অবশ্যই পরিমাণটা বাইরে গেল। চল্লিশ হাজার গুণ 0.51, 20,400 জুল। আমরা অঙ্কটা মিলাই দিলাম। 20,000 40,000 এর মধ্যে 20,400 জুল 51% হিসাবে 20,400 জুল কিন্তু অপচয় 51% হিসাবে। মোট শক্তি হইল 40,000 জুল, তাই না? যেহেতু তার মোট ক্ষমতা হইল 2 কিলোওয়াট, হ্যাঁ, আমরা টাইম দেওয়া 20 সেকেন্ডে হইলো তার টাইম, কার্যকর টাইম। তো টাইম যদি আমরা গুণ দিয়েছি তখন শক্তিটা পাই গেছি ক্ষমতা থেকে। ওয়াট সেকেন্ড বললে কিন্তু ভুল হবে না, অথবা যেহেতু এটা শক্তি আমরা জুল বলতে পারি। এখন মোট শক্তি হলো 40,000 জুল, আর অবশ্যই হলো 51%, তাই না? 51% 40,000 জুলের 51% হলো 0.51, তাই না? 20,400, 40,000 থেকে 20,400 জুল হলো অবচয়, তাই না? আর বাকি 19,600 জুল হলো মানে কার্যকর, তাই না? ঠিক আছে, তোমার বলছে কর্মদক্ষতা নির্ণয়ের মাধ্যমে আমরা কর্মদক্ষতা হিসাব করছি। কর্মদক্ষতা হিসাব করে এই মোটরের কর্মদক্ষতা হইলো 49%। যদি 49% কর্মদক্ষতা হয়, বাকিটা কি অবচয়? বাকি মানে কি? তো মোট 100 থেকে এটা বৃদ্ধি হইলো অপচয়। তো অপচয় এটা কার থেকে? মোট শক্তি থেকে। বলছে শক্তি, চাইছে কি শক্তি বের করতে হবে। কর্মদক্ষতা নির্ণয়ের মাধ্যমে শক্তি অপচয়ের পরিমাণ, শক্তি কত অপচয় হইলো। তাহলে যদি মোট ক্ষমতা হইলো 2000 ওয়াট, তাহলে মোট শক্তি কত? মোট শক্তি কিন্তু পিটি, শক্তি কি পিটি মানে 2000 × 20 ওয়াট সেকেন্ড আমরা বলতে পারি, বলে কিন্তু ভুল হবে না। যেহেতু ওয়াট আছে, সেকেন্ড আছে, ওয়াট সেকেন্ড বলতে পারি। যেহেতু শক্তি জুল বলা ভালো। এখন কর্মদক্ষতা হিসাবে এই যে মোট শক্তি 40,000 জুল, তার থেকে কত 51% হিসাবে কত জুল অবশ্যই হইলো 51% হিসাবে। যেহেতু মোট শক্তি হইলো 40,000, তাই 51% 0.51 গুণ দিয়ে আমরা অবশ্যই পরিমাণ 20,400 জুল, ঠিক আছে? এই হলো অবশ্যই পরিমাণ। আশা করি বুঝতে পারছ। তোমাকে যেভাবে বলে এভাবে কিন্তু হিসাব করতে হবে। আমরা যে সকল মধ্যে আলোচনা করে নিলাম, আলোচনা করে দিলাম। চট্টগ্রাম বোর্ড 2020 আলোচনা করতেছি আমরা ইনশাল্লাহ। এখন পরে প্রশ্ন, ক কি বলছে? চট্টগ্রাম বোর্ড 2020 ক বলছে বায়োমাস শক্তি কাকে বলে? ক বায়োমাস শক্তি কাকে বলে? যে সকল জৈব পদার্থকে শক্তিতে রূপান্তর করা যায় তাদেরকে বায়োমাস শক্তি বলে। যে সকল জৈব পদার্থ কে, যেমন গাছপালা, হ্যাঁ, এদেরকে শক্তিতে রূপান্তর করা যায়, হ্যাঁ, এই যে সকল জৈব পদার্থকে, যেমন গাছপালা, খড়কুটা, বন, তুষ, লাকড়ি, এগুলি মানে গলায় এগুলা, এগুলিতে পরিত্যক্ত বস্তু, এগুলি থেকে কিন্তু বায়োমাস শক্তি পাওয়া যায়। যে সকল জৈব পদার্থকে শক্তিতে রূপান্তর করা যায় তাদেরকে বায়োমাস শক্তি বলে। যে সকল জৈব পদার্থকে শক্তিতে রূপান্তর করা যায় তাদেরকে বায়োমাস শক্তি বলে। ওকে, 2 নম্বর প্রশ্ন, ভরবেগ ও গতিশক্তির মধ্যে সম্পর্ক
ব্যাখ্যা করো। কহ ভরবেগ ও গতি শক্তির মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো। মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো। এখানে হচ্ছে ভরবেগ, আসলে ভরবেগ কি? ভরবেগ পি না, ভর ইন্টু বেগ, ভর ইন্টু ভর যদি এম হয়, বেগ যদি বি হয়, তাহলে এম বি, তাই না? কিলোগ্রাম মিটার পার সেকেন্ড, যেহেতু ভর কিলোগ্রাম, বেগ হলে মিটার পার সেকেন্ড, এটাকে আমরা বলি পি। ভরবেগ পি সমান হলো এম বি, তাই না? আবার গতি শক্তি, গতি শক্তি ই কে, তাই না? কাইনেটিক এনার্জি সমান কি হাফ এম বি স্কোয়ার, এটা আমরা জানি। আমরা যদি এম দ্বারা মানে গুণ করে এম দিয়ে ভাগ করলাম, তাহলে হাফ এম, এম স্কোয়ার বি স্কোয়ার মানে এম বি স্কোয়ার না, এম বি স্কোয়ার, তাহলে কি বলতে পারি পি স্কোয়ার বাই 2m। এটা হলো গতিশক্তি এবং ভরবেগের মধ্যে সম্পর্ক। যেহেতু ভরবেগ পি সমান হলো এম বি, আর গতিশক্তি হলো হাফ এম বি স্কোয়ার, এম দ্বারা গুণ, এম দ্বারা ভাগ, এম দ্বারা গুণ করলে এম স্কোয়ার বি স্কোয়ার এসে পড়ে, আর নিচে এম মানে এম দ্বারা এম বি মানে পি, এম বি এম স্কোয়ার বি স্কোয়ার মানে এম বি তার হোল স্কোয়ার, এম বি মানে পি তাহলে পি স্কোয়ার বাই এম, তার মানে এই কে ইকুয়াল টু পি স্কোয়ার বাই 2m। এটা হলো গতিশক্তি এবং ভরবেগের মধ্যে সম্পর্ক, ঠিক আছে? সুতরাং ই কে সমান পি স্কোয়ার বাই 2m, ইহাই ভরবেগ ও গতিশক্তির সম্পর্ক। আশা করি বুঝতে পারছো। যদি বলে যে ভরবেগ মানে গতিশক্তি সম্পর্কে, আমরা জানি ভরবেগ পি সমান হলো ভর ইনটু বেগ মানে এমবি, এমবি হলো ভরবেগ, পি সমান এমবি আমরা বলতে পারি। যেহেতু গতিশক্তি বলছে, গতিশক্তি হলো হাফ এমবি স্কোয়ার, যেখানে এম হলো ভর আর বেগ হলো বি, তাহলে এম দ্বারা যদি গুণ করি আবার ভাগ করি, তাহলে এম স্কোয়ার বি স্কোয়ার বাই এম, এম স্কোয়ার বি স্কোয়ার মানে এমবি তার হোল স্কোয়ার, এমবি তো পি, তাই না? তাহলে পি স্কোয়ার বাই 2m, অর্থাৎ এটাই হলো গতিশক্তি এবং ভরবেগের সম্পর্ক, ঠিক আছে? আগামী ক্লাস আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সকাল আলহামদুলিল্লাহ।